لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: ستفترق أمتي على 73 فرقا كلهم في النار إلا واحدة. قال: يا من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله مولانا محمد ওরে চারে বাংলার হাওয়া ওরে চারে মদিনা এ আশিকদের দরুদ খানি পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। মৃত্যুকে বরণ করে গাইত যারা, মৃত্যুকে বরণ করে গাইত যারা, জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতারে সর্বস্ব করিত দান। অরপ্রকৃতির গরিত শাসন তালি দেওয়া জমা গায়ে আচার বস্তা পিছে করে নিয়া সে দিত দস্তমায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি, আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদ সন্তান। কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? জিকির কর লা ইলাহা আমরা আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিউল আউয়াল মাসে রাসূলের আগমনের এই মাসে মিলাদ ও সিরাত নিয়ে আমরা যারা আনন্দিত, আমরা যারা খুশি, অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্বনবীর উপর, যার আমি আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে, প্র্যাকটিক্যাল প্রমাণের মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে প্রমাণ করব আমরা বিশ্বনবীর উম্মাহ। সেই নবীর স্মরণে
লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সুন্নাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্না। বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, যারা সালাত পরিত্যাগ করবে এরা কাফের, যারা আমার সুন্নতকে অবজ্ঞা করবে তারা আমার উম্মত না। এরকম অনেক হাদিস আছে। তো আমরা রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলবো, আদর্শ নিয়ে, তার সিরাত সুরাত নিয়ে। এখানে দুইটা দিক আছে, একটা হচ্ছে অনুসরণীয়, একটা হচ্ছে অনুকরণীয়। আমরা তাকে কিভাবে অনুসরণ করব, অনুকরণ করব, এ ব্যাপারে কোরআনে দিক নির্দেশনা আছে না নেই? হাদিসে আছে না নেই? কোরআনে কি আছে, তার কতটুকু অনুসরণ করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কিভাবে করতে হবে। এক কথায় বুঝেন, কোরআনে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দিয়েছেন সবটাই আমাদের মেনে নেওয়া লাগবে। যা এনেছেন আল্লাহর কাছ থেকে, তিনি ওহী পাওয়া শুরু হয়েছে কত বছর বয়স থেকে বলেন তো? কত বছর? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। আমাদের দেশে যদি এই বিষয়টা নিয়ে কিছু মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে জন্ম থেকেই তিনি নবী। না, জন্ম থেকে তিনি নবী ছিলেন না, এবং জন্ম থেকে তাকে কেউ নবী বলেও নাই, বলছিল কেউ? তিনি নবুয়ত প্রকাশ পেয়েছেন 40 বছর বয়সে, অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। তবে হ্যাঁ, আল্লাহর কাছে তিনি আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকেই নবী। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জন্য তখন থেকে না, আল্লাহর কাছে ছিলেন, তবে আমাদের জন্য নবী হিসেবে আল্লাহ তাকে বানিয়ে রেখেছিলেন। কিন্তু নবুয়ত তার প্রকাশ পেয়েছে কত বছর বয়সে? এর আগে তার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দ্বারা মুহাম্মদ, এতটুকু তার নাম। তার আমানতকারিতা দেখে, তার সততা দেখে, তার আখলাক চরিত্র দেখে মক্কার বড় বড় কাফের মুশরিকরা তার কিছু নামে উপাধি দিয়েছিল। কেউ বলেছে আল আমিন, কেউ বলেছে আস সাদিক, কেউ বলেছে আহমদ। এই নামগুলো তারা উপাধি হিসেবে দিয়েছিল। তার চরিত্র দেখে, তার আমানতকারিতা দেখে, তার বিশ্বস্ততা দেখে তারা এই নামগুলো দিয়েছিল। যারা এই নামগুলো দিয়েছিল তারা ছিল মক্কার বড় বড় কাফের মুশরিক ছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোই না থাকতো, ছোটবেলা থেকে যদি খারাপ থাকতো, তাহলে কি তারা এই নাম দিত? মিলাদ বলছে আগে শুনে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, মা আমিনার গর্ভে থেকে যখন পৃথিবীতে এসেছেন, ছোটবেলা থেকেই তিনি কিভাবে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন। বিশ্ব নবীর জন্মের পরে তার মা অসুস্থ ছিল, দুধ পান করাতে পারবে না, এমন একটা অবস্থায় যখন চলে গিয়েছেন। মক্কাতে মানুষ ওই সময় কেনা বেচা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য অনেক মানুষ এসেছিল। শুধু মুহাম্মদ কেন, ওই সময় মক্কাতে মানুষ কিন্তু বিক্রি হতো, কেনা বেচা হতো। মানুষ টাকা দিয়ে কিনে তাকে নিজের কাজে লাগাই দিত, তার ব্যবসা বাণিজ্য করাইতো, মানে নিজের মন মতো তাকে চালাইতো। টাকা দিয়ে কিনেছে, আমি আমার মন মতো তাকে চালাবো, ব্যবসা তাকে দিয়ে আমি ব্যবসা করবো। এরকম মানুষ যখন কেনা বেচা হতো, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এসেছিলেন তার স্বামীকে নিয়ে মক্কায় একটা বাচ্চা কেনার জন্য। সিরিয়া থেকে এসেছেন মক্কায় একটা বাচ্চা নেওয়ার জন্য। তো এসে তাদের যে বাহন ছিল একেবারে দুর্বল, গাধায় চড়ে তারা এসেছিল। তাদের গাধাগুলোর শক্তি একেবারে কমে গেছিল, বয়স হয়ে গিয়েছে এবং দুর্বল। তারা স্বামী স্ত্রী সেই গাধার বাহনে চড়ে যখন আসছে, তাদেরকে পিছে ফেলে দিয়ে তাদের যে সাথীরা সঙ্গীরা ছিল সবাই চলে এসেছে। 6 ঘন্টা আগে তারা সবাই মক্কায় এসেছে। মক্কায় এসে যার যার মধ্যে বাচ্চা কিনে চলে যাচ্ছে। এরা বাচ্চা কিনে চলে যাচ্ছে, এমন সময় হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী মক্কা এসে পৌঁছেছে। এসে দেখে যে নাই কোনো বাচ্চা, সব বিক্রি হয়ে গেছে, সব মানুষ নিয়ে চলে গেছে। তাদের মন খারাপ, এত দূর থেকে আসলাম, বাচ্চা নেওয়ার জন্য পেলাম না। তাদের মন খারাপ, তারা চলে যাবে এমন অবস্থায় কে যেন ডাক দিয়ে বলতেছে, হালিমারে দুঃখ করার কিছুই নাই, কেউ যেহেতু নাই, একটা বাচ্চা এখন
আছে যেটা এখনো কেউ নেয় নাই। এসে দেখে যাও আব্দুল্লাহ জরিল পিঠের কুঠিরে মুহাম্মদ ছোট্ট বাচ্চাটি শুয়ে আছে, তাকে তোমরা একটু দেখে যাও। হালিমাতুস সাদিয়া মন খারাপ, এসেছিল ভালো সুস্থ সবল একটা বাচ্চা নেবে যাকে দিয়ে পয়সা ইনকাম করা যাবে, কিন্তু এসে দেখে দুর্বল। শেষে যেটা আছে মানুষ তো বাছাই করে সব কিছু নেয়, দেখেন না, মানে শেষ বাজারে যা থাকে এগুলো সব ভালো না মন্দ, মন্দ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না, তারা ওই যে গরিব ছিল এই জন্য তারা নেয়। তো এসে যখন জিজ্ঞেস করলো, যে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে একটু দেখে যাও, নেওয়ার না নয় সেটা পরের বিষয়, আগে একটু দেখে যাও আব্দুল্লাহ এই জরিল কুঠিরে মুহাম্মদ যে শুয়ে আছে একটু তোমরা দেখে যাও। তো হালিমাতুস সাদিয়া সেখানে গেলেন, গিয়ে একটু উকি দিয়ে দেখে যে চাঁদের চেয়ে সুন্দর ভুটভুটে একটা বাচ্চা শুয়ে আছে। সাথে সাথে তার স্বামীকে ডাক দিয়ে বলছে যে স্বামী রে, তাড়াতাড়ি এখানে আসেন, দেখেন কত সুন্দর একটা ভুটভুটে বাচ্চা আমাদের জন্য রেখে দিয়েছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। হালিমার স্বামী এসে দেখে, সাথে সাথে হালিমাকে বলছে, হালিমা রে দেরি করো না, তাড়াতাড়ি করে তুলো না, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, তিনি অসুস্থ ছিলেন, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার সকল অসুস্থতা দূর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি যেন সুস্থতা অনুভব করছে। এরপরে যখন তাদের গাদার সেই বাহনে উঠলেন, বাহনে ওঠার সঙ্গে সঙ্গে তার সেই গাদার বাহনটা এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের গাদাগুলোকে পিছনে ফেলে দিতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন বাড়িতে গেলেন, তার গাদাগুলোর শরীর দুর্বল ছিল, সুস্থ হয়ে গেছে, সবল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, গাদাগুলোর শরীর থেকে তেমন দুধ দহন করতে পারতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ি নিয়ে আসার পর মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত রহমত হালিমাতুস সাদিয়ার বাড়িতে ঢুকেছে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাদার পাটে দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। বাকি সবাই অবাক, কি ব্যাপার? যখনই তাদের এই গাধার বাহনগুলোকে হালিমাতুস সাদিয়া বাহনগুলো অতিক্রম করতেছিল, তাকে সবাই বলতেছে, হালিমা রে, এটা কি গতকালকের সেই গাধার বাহনটা নাকি? এত দুর্বল ছিল, এটা আমাদেরকে পিছনে ফেলে যায় কেমনে? হালিমাতুস সাদিয়া বলতেছে, হ্যাঁ এটা তো সেই বাহন। আসল খবর তো কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? আসল খবর জানেন কে? আসলে তার দুর্বল মনে করে যারা রেখে এসেছিল তারা তো আসলে জানে না আসল কেরামতি। যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে চলে গেলেন, তারা হালিমাতুস সাদিয়ার সেই গাধাগুলোর দিকে তাকিয়ে আফসোস করে, কি গাধা নিয়ে গেল আর কি নিয়ে আসলো, এটা কেমনে সম্ভব? হালিমাকে জিজ্ঞেস করছে, এটা কেমনে সম্ভব? আমি তো কিছুই জানি না, কিন্তু এই বাচ্চাটা আমার কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার অসুস্থতা দূর হয়ে গিয়েছে, আমার গাধাগুলোর শরীরে শক্তি ফিরে পেয়েছে, প্রত্যেকটা গাধা সুস্থ সবল হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যে জায়গায় গাধাগুলো চড়ায়, অন্যান্য যারা আরো আছে সবাই গিয়ে ওই জায়গায় গাধা চড়ায়, কিন্তু তাদের গাধার কোনো পরিবর্তন নাই। কিন্তু হালিমাতুস সাদিয়ার গাধার পরিবর্তন আছে না নাই? সেখান থেকে দুধ গ্রহণ করে বিক্রি করা শুরু করলো। হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে নিয়ে গেলেন, তিনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গিয়েছে। তার আরেকটা মেয়ে ছিল, সেটার নাম ছিল সুয়াইমা। বড় বর্ণনায় এসেছে তার একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া দুধ পান করাচ্ছে। তিনি চেষ্টা করেছেন দুধ পান করানোর জন্য। সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তন থেকে দুধ পান করেছেন, বাম স্তনে কোনোদিন মুখ লাগান নাই। বাম স্তনটা তার দুধ ভাই দুধ বোনের জন্য রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি শিশু মুহাম্মদকে অনেক দিন চেষ্টা করেছি দুইটা স্তন থেকে দুধ পান করানোর জন্য, কিন্তু কোনোদিন সে দুইটা স্তনে মুখ লাগায় নাই। একটা স্তন থেকে পান করেছে, আর একটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আপনি নেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ভাইয়ের হক মেরে খান নাই, ভাইয়ের হক নষ্ট করে নাই। আর আমাদের দেশের মানুষ যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার জন্য তত বেশি চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কেমনে এক ভাইয়ের ঠকায় আরেক ভাই জিতা যায়, ছোট ভাইয়ের কেমনে ঠকায় বাবার জমিগুলো লিখে নেওয়া যায়, এরকম আছে না নাই? কি শিখলেন আপনি এখান থেকে? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। কোন ভাই যেন কোন ভাইয়ের হক মেরে না খায়, কোন ভাই যেন কোন বোনের হক মেরে না খায়। কিন্তু আমাদের দেশের ভাইরা বোনেরা সব সময় হক মেরে খাওয়ার জন্য টেনশন করে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিচ্ছি, ছোট্টবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন মায়ের কোলে। কোন ভাইয়ের হক যেন আমরা নষ্ট না করি। আমরা যারা বড় হয়েছে, আমাদের ভাই যদিও 5টা, অনেকের 7টা 10টা, যার যে কটা আছে তার, কিন্তু বাবার সম্পত্তির ভাগ সকলের সমান আছে না নাই? ভাগের ক্ষেত্রে কম বেশি করা যাবে? ভাইয়ের অর্ধেক পাবে বোনেরা, ভাইয়ের অর্ধেক পাবে বোনেরা। আল্লাহ কোরআনে বলেছেন, ইউসিকুমুল্লাহু আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। একটা ছেলে যতটুকু সম্পদ পাবে বাবার, ওই ছেলের অর্ধেক সম্পত্তি পাবে তার মেয়ে, তার বোন, অর্থাৎ ওই ভাইয়ের বোন। বাবার সম্পত্তিতে ছেলের যতটুকু অধিকার, মেয়ের তার অর্ধেক অধিকার। এখানে মেয়ের যদিও কম, অন্যান্য জায়গা থেকে মেয়েদের জন্য বেশি ব্যবস্থা করেছেন কে? অনেকে বলে এখানে মেয়েদেরকে আল্লাহ ঠকাইছে, ইসলামে আল্লাহ মেয়েদেরকে ঠকাইছে, এখানে কম দিছে, অধিকার মেয়েদেরকে কম দিছে। আসলে কি মেয়েদেরকে এখানে অধিকার কম দিয়েছে? মেয়েরা কয়েকটা জায়গা থেকে পায়। এখানে বাবার সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, ছেলের কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, বাবার বাড়ি থেকেও পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছেলেরা শুধুমাত্র বাবার সম্পত্তি পায়, শ্বশুরবাড়ি থেকে পায়। তারপরে আবার অন্যান্য ভাইয়ের কাছ থেকে পায়, শুধুমাত্র বাবার সম্পত্তি। কিন্তু মেয়েদের ব্যাপারে আরো অন্যান্য অনেক জায়গা থেকে সম্পত্তির ব্যবস্থা করেছেন কে? তাহলে একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভাই বোনের হক নষ্ট করে নাই। আমরা আজকে থেকে ভাই বোনের হক নষ্ট করব না বলে ইনশাআল্লাহ। এরপরে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে শুরু করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বয়স হচ্ছে মাত্র 10 বছরের বাচ্চাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? ওই সময় যাত্রার গান হতো, অনেক রকমের গান বাজনা ওই সময় চলত। বিশ্বনবীকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বন্ধুরা সহপাঠীরা ধরলো, চলো মুহাম্মদ আজকে যাত্রা দেখতে যাব। কি দেখতে যাব? আজকে গান শুনতে যাব, চলো। বন্ধুরা সবাই বলেছে, কিন্তু সে যাইতে রাজি না, যে আমি যাবো না। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়লে এরকম আছে না, কেউ না যাইতে চাইলে বন্ধুরা তো সারা না জোর করে হলেও নিয়ে যায়, এরকম আছে না নাই? এরকম বন্ধু আছে না? আমি যাবো না, আরো 2-4 জন মিলে ধরে টেনে হলেও নিয়ে যাবে গানের অনুষ্ঠান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বন্ধুরা বলল, মুহাম্মদ চলো আমরা যাত্রা দেখতে যাব, গান শুনতে যাব। তিনি বললেন, আমি যাব না, আমি অসুস্থ, তোমরা যাও। বন্ধুরা ছাড়ে নাই, সবাই মিলে জোর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে যাত্রার প্যান্ডেলে। যাত্রার প্যান্ডেলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে ঘুম স্প্রে করে দিয়েছেন, তার চোখে ঘুম দিয়ে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবায় আল্লাহ বলেছেন, ঘুমকে আমি এমন আরামদায়ক করে দিয়েছি। ঘুমটাকে হাদিসের ভাষায় অর্ধমৃত বলা হয়েছে। কি মৃত? আমরা ঘুমানোর আগে একটা দোয়া পড়ি, মুখস্থ আছে সবার? আছে? দেখি বলেন তো একজন। বিসমিল্লাহি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি বলছেন আমি আল্লাহর নামে মৃত্যুবরণ করতেছি। কার নামে? আপনি ঘুমানোর আগে বলতেছেন আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি। ঘুম থেকে ওঠারও কিন্তু একটা দোয়া আছে না নাই? এটা অনেকেরই মুখস্থ আছে, অনেকেরই নাই। আজকে শুনে নেন, এরপরে মুখস্থ করে দিবেন। আপনি যে ঘুমানোর সময় মৃত্যুবরণ করলেন, ঘুমের মধ্যে আপনি কি কিছু টের পেয়েছেন? কিছুই টের পান নাই। অনেক অনেক রকমের স্বপ্ন দেখে, কিন্তু যখন ঘুমায় থাকে অন্য কিছু টের পাওয়া যায়, দুনিয়া যায় না। এই জন্য ঘুমকে মৃত্যু বলা হয়েছে, অর্ধমৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এমন আরামদায়ক ঘুম বিশ্বনবীর কাছে দিয়েছেন। ঘুম
থেকে উঠে আমরা একটা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাযী, যিনি আহইয়ানা, আমাকে জীবন দান করলেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি মরে গেছিলেন, ঘুমের সময় আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ আপনাকে জীবন দেওয়ার কারণে ঘুম থেকে উঠে আপনি শুকরিয়া আদায় করে আল্লাহকে বলছেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি তো মৃত্যুবরণ করেছিলাম, তুমি আমাকে জীবন দান করলা। বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরপরে আবার প্রত্যাবর্তন করে তোমার কাছে আমার যাওয়া লাগবে। অর্থাৎ আমরা যদি মারা যাবো, আবার যাবো কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আবারও শেষ একটা মৃত্যু আছে না নাই? একটা মানুষ দুইবার মরে, দুইবার বাঁচবে, এটা সূরা বাকারাতে বলেছে। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর বিধানকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো জীবন ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। আমাদেরকে জীবন দান করেছেন কে? আমরা মৃত্যু ছিলাম, বাবার পৃষ্ঠদেশে যখন ছিলাম, নাপাক পানির সাথে গড়াগড়ি হয়েছি, কিন্তু আমাদের কোনো জীবন ওই সময় ছিল না। আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। সূরা তাহারে আল্লাহ বলেছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি মানুষের অতিবাহিত হয় নাই যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমাদেরকে উল্লেখযোগ্য করে তৈরি করেছেন কে? সে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোরা আমার বিধানকে অস্বীকার করস। তখন তোমার আমওয়াতান, তোরা ছিলি মৃত্যু, আমি তোদেরকে জীবন দান করলাম। ফাহিয়াকুম, তোদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি তোদেরকে আবার মেরে ফেলবো। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোদেরকে জীবন দান করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার তোদেরকে আমি আমার কাছে নিয়ে আসবো। কার কথা? তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন, আবারও আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে। এই জন্য আমি যে কথা বলছিলাম, এমন আরামদায়ক ভোর আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যাত্রার প্যান্ডেলে গানের অনুষ্ঠানে দিয়েছিলেন। বন্ধুরা রাগ করে ওই যাত্রার প্যান্ডেলে ফেলে দিয়েছে। ঘুম থেকে ধাক্কায় উঠে না, গান শুনে না, গান শুনতে পারে না, সারা রাত গান বাজনা চলেছে, আর সারা রাত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গানের অনুষ্ঠানে ঘুমিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে বাড়িতে চলে আসছে। পরের দিন সকালবেলা যখন সূর্যের আলো তার কপালের উপর লেগেছে, শরীরে লেগেছে, ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে চতুর্দিকে কেউ নাই, একাই পড়ে আছে। সেখান থেকে উঠে তিনি বাড়িতে চলে আসলেন। এখান থেকে একটা শিক্ষা, 10 বছরের ছেলে মেয়েদের এখান থেকে একটা আদর্শিক শিক্ষা আছে না নাই? এখানে একটা শিক্ষা হচ্ছে, 10 বছরের কোনো বালক, কোনো বালিকা, কোনো ছেলে মেয়ে যেন অশ্লীল কোনো গানের অনুষ্ঠানে না যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে গান শুনতে বন্ধুদের পালায় যাওয়ার পরেও আল্লাহ তারে ঘুম দিয়ে দিয়েছে। সারা রাত গান চলেছে, কিন্তু কিছুই টের পায় নাই, কারণ তার ভিতরে কিচ্ছু যায় নাই, কিচ্ছু না, তিনি কিচ্ছু শুনতে পারেন নাই। সুবহানাল্লাহ। তার মানে 10 বছরের কোনো ছেলে মেয়ে যেন অশ্লীল কোনো গানের অনুষ্ঠানে না যায়, কোনো যাত্রার অনুষ্ঠানে না যায়, অনৈতিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যেন আমাদের ছেলে মেয়েরা না যায়। এই 10 বছরের বাচ্চাদের জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে না নাই? আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিতে পারি, বলি আমিন। এরপরে আরেকটা শিক্ষা আছে, কাবা মেরামতের যখন কাজ চলছিল, ওই সময় বিশ্ববিদ্যালয় ছোট্ট 7-8 বছরের বয়স হবে, কাবা মেরামতের কাজ চলছে, সবাই পাথর উঠাচ্ছে, ইট বালি উঠাচ্ছে, পাথর উঠাচ্ছে, কাবা ঘরের কাজ চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, তিনিও কাবা ঘরে বসে পাথর উঠাচ্ছে, তার কাঁধে করে পাথর উঠাচ্ছে, কিন্তু কাঁধ লাল হয়ে গেছে, মাথায় করে উঠাচ্ছে, মাথায় ব্যথা পাচ্ছে। ছোট্ট মানুষ, তিনি পাথর উঠাচ্ছে। তার চাচা বললো যে, ভাতিজা তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তোমার পরনের লুঙ্গিটা খুলে তুমি মাথায় দিয়ে দাও, তাহলে তোমার ব্যথা লাগবে না। এখান থেকে শিক্ষা নেবেন। কিন্তু যখনই বলছে তোমার লুঙ্গিটা খুলে তুমি মাথায় দাও, এই ব্যবহার পাথরে পাও, তোমার ব্যথা লাগবে না, তিনি বলছেন যে চাচা না, আমি এটা করতে পারবো না, আমার শরম লাগে, আমার
ছোট বাচ্চাদেরও কিন্তু শরম আছে। আমাদের সমাজের একটা অন্যায় করা হয়, বাচ্চাদের উপরে জুলুম করা হয়। কিছু দুষ্ট মানুষ আছে, সামনে কোনো ছেলে পেলে থাকলে কোনো অনুষ্ঠানে দেখা যায় পিছন থেকে তেল করে দেয়, আসে না নাই? আসে না? এরকম শয়তানি করে ছোট বাচ্চা একটু প্যান খুলে দেয়, এরকম দুষ্টামি করা মানুষ আছে না নাই? খবরদার, এরকম করা যাবে না। আল হায়া ওয়াল ঈমানু করিনান, হায়া শরম ঈমান দুইজনের সহোদর ভাই। মাল্লা হায়া লাহু ওয়ালা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার ঈমানও নাই। এজন্য কারো প্যান খুলে দিয়ে তার লজ্জায় ফেলবেন না। মানুষের লজ্জা আছে না নাই? অনেকে এই কাজটা করে, খবরদার, এটা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা বলল, ভাতিজা তোমার লুঙ্গিটা করে মাথায় দিয়ে দাও। তিনি বললেন, না চাচা, আমি এটা করতে পারবো না, আমার শরম লাগে, আমি আমার সবর করতে পারবো না। কিন্তু তার চাচা জোর করে তার লুঙ্গি খুলে মাথায় দেওয়ার জন্য লুঙ্গির কেটে হাত দিয়েছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের 5-7 বছর 6 বছরের বাচ্চাদেরকে উলঙ্গ হতে দেওয়া যাবে। অনেক সময় পোলাপানারা পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, উলঙ্গ হয়ে সাবধান করে দিলেন, খবরদার, কখনো উলঙ্গ হয়ে গোসল করবি না। শিক্ষা আছে না নাই? ছোট্টবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার আছে না নাই? এরপরে বয়স যখন 14, 15, 16, 17, তিনি তার সহপাঠীদেরকে নিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের, কোরআনের। কোরআন তো ওই সময় ছিল না, অর্থাৎ সত্যের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? সমাজ পরিবর্তন করার জন্য। জাহেলিয়াতের সমাজ ছিল ওই সময়টা। এই জাহেলিয়াত দূর করার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় পড়া লেড়ে লেড়ে পড়েছে। অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষকে নির্যাতন করা যাবে না। ওই সময় এমন একটা কথা চালু ছিল, জীবন্ত কন্যা সন্তানদেরকে তারা পুঁতে ফেলত। কন্যা সন্তান হলে মনে করতো আমাদের এটা বোঝা, অপমান। কন্যা সন্তান হলে তারা মাটির নিচে চাপা দিয়ে দিত। আল্লাহ এ ব্যাপারে কোরআনে বলেছে, বিআইয়ে দাম বিন কুতিলা, কোন অপরাধের কারণে তারা এই কন্যা সন্তানদেরকে এভাবে মেরে ফেলে। ওই জাহেলি সমাজকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের ঘরের দরজায় পড়া লেড়ে লেড়ে বলেছেন, এগুলো করা যাবে না, এগুলো থেকে ফিরে আসো। কিন্তু ইতিহাস প্রমাণ করে তার এই দাওয়াতে অল্প কিছু মানুষ, তারা কেউ পরিবর্তন হয় নাই, একজন পরিবর্তন হয় নাই। তিনি একটা সংগঠন তৈরি করলেন, তার আমানতদারিতা দেখে, তার সততা দেখে কাফের মুশরিকরা একটা মিটিং করে, একটা মিটিং এর মাধ্যমে একটা সংগঠনের নেতা বানাই দিলেন ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি সেটার নাম ছিল হিলফুল ফুজুর সংগঠন। এই সংগঠনটা কিন্তু তিনি নিজে করেন নাই। তেনার সততা, আদর্শ, চরিত্র দেখে মক্কার বড় কাফেররা, মুশরিকেরা তাকে ভোট দিয়ে, রায় দিয়ে ওই সংগঠনের চেয়ারম্যান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বানাই দিছে? ওই হিলফুল ফুজুর সংগঠনের চেয়ারম্যান বানাই দিছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 17 বছর বয়স, তাজা যুবক, তার সাথে অনেক বন্ধুরা আছে, কারোর সাথে অন্যায় করতে দেয় না, কোনো মেয়ের ইজ্জত নষ্ট করতে দেয় না। কোথাও কোনো জুলুম হলে, কোথাও কোনো অন্যায় অপরাধ হলে সেখানে গিয়ে প্রতিবাদ করে, সেখানে গিয়ে বাধা দেয়। তার এই ভালো কাজ দেখে মক্কার কাফেররা, মুশরিকরা, তারা এই সংগঠনের চেয়ারম্যান তাকে বানাই দিল। তিনি দাওয়াত দিতে শুরু করলেন, গোটা মক্কা নগরীর চতুর্দিকে দাওয়াত। তার দাওয়াত কাজ চলছে, কিন্তু পরিবর্তন কেউ হয় না। হয় কি? হয় না। এভাবে চলতে চলতে যখন একেবারে 40টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, ইতিহাস প্রমাণ করছে যে তার দাওয়াতে মানুষ ফিরে আসেন। আসলে স্যালো মেশিন যে আবিষ্কার করেছে, ও ভালো করেই জানে যে কোন জায়গায় তেল দিলে আমার এই মেশিন স্টার্ট হবে, মেশিনটা কাজ করবে। এখন যেখানে তেল দেয়, ওয়েল, যেখানে তেল দেয়, ওই তেলের জায়গায় যদি ওয়াটার দেয়, পানি দেয়, তাহলে কি এই মেশিন চলবে? চলবে না। আবার যেখানে পানি দেয়, ওইখানে যদি তেল দেয়, একই অবস্থা। তবে তেলের জায়গায় তেল দিলে আর পানির জায়গায় পানি দিয়ে যদি স্টার্ট দেওয়া হয়, মেশিন স্টার্ট হবে না। তিনি জাহেলি সমাজে মানুষকে দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত, কিন্তু সত্য বিধান তার কাছে আসে নাই। সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার যে বিধানটা,
বিধানটা তার কাছে ওই সময় পর্যন্ত আসে নাই, যেটা দিয়ে মানুষকে দাওয়াত দিবে। একটা দৈনিক বিধান তার কাছে তখন আসে নাই, যার কারণে তার দাওয়াতে মানুষগুলো ফিরে আসে নাই। কিন্তু আল্লাহ তো জানে পরিবর্তন করতে হবে কিভাবে। তিনি যখন সমাজ পরিবর্তন করার চেষ্টা করতে পারে নাই, তিনি টেনশন তৈরি করছেন এবং তিনি চিন্তা করলেন এই করে তার সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। এর জন্য তিনি হেরা গোড়ায় গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় চেষ্টায় করে আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ এই সমাজটাকে আমি কিভাবে পরিবর্তন করব, এই সমাজের কুসংস্কার জাহিলিয়াত কিভাবে আমি দূর করব। তিনি যখন হেরা গোড়ায় গিয়ে ধ্যান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হেরা গুহার পাদদেশে পা রেখে পিছন থেকে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ। তিনি আতঙ্ক হয়ে গেলেন, কি ব্যাপার, এই নির্জন জায়গায় উটপুটে অন্ধকার, কেউ নাই, আমি একা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে হেরা গুহায় পড়ে আছি, এখানে আমাকে কে এসে ডাক দিল? ভয় লাগার কথা না? আপনি একা একা কোথাও চুপ করে বসে আছেন রাত্রিবেলা অন্ধকারে, হঠাৎ করে যদি পিছন থেকে কেউ ডাক দেয় সলিমুদ্দিন, আপনার শরীর কাঁপে, ওটার কথা কি কথা না? আপনার একটু ভয় লাগার কথা কিনা? শরীরটা ঝাঁকি দিয়ে ওটার কথা না? কিনা শরীরটা একটু ঝাঁকি দিয়ে উঠলো, কি ব্যাপার, এত রাত্রিতে কে আমাকে নাম ধরে ডাকলো? পিছন থেকে ঘাটটা ঘোরাইয়া দেখে যিনি দাঁড়িয়ে আছে তার পাটা এরকম আর পাদদেশে, কিন্তু মাথাটা আসমানে, বাবা পা, তিনি কিছুটা ভীত সন্তুষ্ট রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনি ঘুরে ধরা সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন ধ্যানে পড়ে। এই সমাজ পরিবর্তন করে দেওয়ার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আপনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সংক্ষেপে মানে শুধু থিওরিগুলো দিচ্ছি, বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না, কারণ সবাই সাথে কষ্ট দিচ্ছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তিনি বললেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু চাপ দিলেন তার কাছে নিয়ে, সাথে সাথে তিনি পড়তে পারছেন, বলেন সুবহানাল্লাহ। যখনই তিনি বললেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তিনি পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নাযিল হলো, তিনি সেখান থেকে এই আয়াতগুলো নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তিনি আম্মা জান আয়েশাকে বলছেন যে আমাকে একটু চাদর দিয়ে রেখে দাও, আমি মনে হয় ভয় পেয়েছি, আমার জ্বর আসতেছে। তিনি একটু ভয় পেয়েছেন, তার শরীরে জ্বর এসেছে, শরীরটা কাঁপতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছেন, ভয় পাবেন না, টেনশন করবেন না, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে আপনি খাবার কিনে দেন, আপনি মানুষের অনেক উপকার করেন, আপনাকে জিন ভূত আসর করতে পারে না, আপনার কোনো ক্ষতি হতে পারে না, আপনি টেনশন করবেন না, চুপ করে থাকে, আমি আপনার সেবা করছি। আম্মা জান আয়েশা কম্বল দিয়ে তাকে ঢেকে দিলেন। কম্বল দিয়ে যখন তাকে ঢেকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাযিল করেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আল্লাহু আকবার। যখন তিনি ওই হেরা গুহায় থেকে কোরআনুল কারীমের 5টা আয়াত নিয়ে বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মা জান যখন তাকে কম্বল দিয়ে ঢেকে দিল, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়ত পাওয়ার পরে যে প্রথম ওহী পেয়ে এসে বাড়িতে কম্বল গায়ে শুয়ে আছে। আল্লাহ থেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। বিশ্বনবীকে আল্লাহ দেখে বলছেন, হে কম্বলওয়ালা, আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আসমানি বিধান আমি আপনার কাছে পাঠাই নাই। কোন দাঁড়িয়ে যান, কোন ভাগের আপনি দাঁড়ান, আপনারা শুয়ে থাকার জন্য আমার বিধান আমি আপনার কাছে নাযিল করি নাই। আপনি দাঁড়ান, এটা প্রচার করতে শুরু করেন, বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব প্রচার করার দায়িত্ব শুরু করে দিলেন, প্রচার করা শুরু করলেন। খাওয়া দাওয়া সব বন্ধ, শুধুমাত্র দাওয়াত আর দাওয়াত চলছে। এগুলো কোরআনে আছে না নাই? আমরা এগুলো বলি না, অন্যান্য অনেক কিছু বলি, কিন্তু কোরআনের এই দলিলগুলো আমরা দিই না। এই যে দাওয়াতি কাজ, এই যে দাওয়াতি কাজ আপনি চালু
চালাবেন, মানুষকে পরিবর্তন করবেন, কোরআনের দিকে আহ্বান করবেন। এই কোরআনের দিকে ডাকার কাজটা কি আমাদের একা এখন? এটা নবীদেরকে দিয়েছেন কে? প্রত্যেক নবীকে আল্লাহর দিকে ডাকার দাওয়াত দিয়েছেন কে? দেয় নাই? প্রত্যেক নবীরা তার কম গিয়ে ডাকছেন কার দিকে? এটা বলেন, কথার উত্তর দেন, কার দিকে ডাকছে? আল্লাহ জানিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ। প্রত্যেক নবীরা তার কওমের লোকদেরকে ডেকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, গোলামি করো কার গোলামি? আল্লাহর গোলামি করো। আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসার জন্য তারা সবাই দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। এই দাওয়াত নবীরা সবাই দিয়েছেন। আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, এখানে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। পৃথিবীতে আল্লাহ যতগুলো রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা রাসূলকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। এখন কি নবীরা আছে? একটু কথা বলেন, বুঝলে কথা বলবেন। এখন কি নবীরা আছে যে দাওয়াতটা আসে নবীরা দিবে? নবীরা কিন্তু দাওয়াত দেয় না। এখন আল্লাহর সেই বিধান এখনো আছে না নাই? আছে। আল্লাহর বিধান এখনো আছে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, সেই আমি হায়দার ওসমান নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষের নেই। ঠিক না? সেই কোরআন হাদিস এখনো আছে, কিন্তু তাদের মতো ইমানদার মানুষ আমাদের সমাজে নেই। ওইরকম ভাবে দাওয়াত দেওয়ার মতো ভয় পায় দাওয়াত দিতে। না জানি আমার জঙ্গি বলবে, তাই না? না জানি মৌলবাদী বলবে, রাজাকার বলবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো টেনশন করা যাবে না, দাওয়াত দিতেই হবে। কার কথা? রাসূলদের সকলের দাওয়াত চলে যায়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তারা দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ যা নাযিল করেছেন সব তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য শব্দ যদি তোমরা জানো অপরের নিকট এটা তোমরা পৌঁছিয়ে দাও। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। আমরা তো দায়িত্ব আপনাদেরকে, যখন আমি আপনাদেরকে বলছি যারা অনুপস্থিত তাদেরকে বলার দায়িত্ব কিন্তু আপনাদের। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব তাদেরকে আপনাদের। নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে, ইসলাম প্রতিষ্ঠিতের কথা বলতে হবে। এই দায়িত্ব শুধু আমার, শুধু সালাউদ্দিন হুজুর বলবে, আপনারা সমাজের কেউ বলবেন না। এটাই সবাইকে বলতে হবে কথাটা, সবাইকে বলতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমি আজকে দিব আপনারা দেবেন না, হবে না। সবাই এই দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই গুণাত্মক সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান, এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, দাওয়াতি কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই? নামাজের কথা বলতে হবে, হজের কথা বলতে হবে। এখন যারা আপনাকে নামাজের কথা বলে, হজের কথা বলে, অনেকে তাদেরকে অনেক রকমের দেখ লাগায় যায়, আছে না নাই? কিছু মানুষ তো বলেই ফেলে যারা টাকনোর উপরে কাপড় পরে, টাকনোর উপরে কি কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে কি বলে গালি দেয়? কি বলে? জঙ্গি। এদেরকে কি বলে বলেন তো? জঙ্গি যদি চিনতে চাও দেখবা যারা টাকনোর উপরে কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, এরা জঙ্গি। এরকম ট্যাগ লাগানো মানুষ আছে না নাই? জঙ্গি যত টাকনোর উপরে কাপড় না পড়লে ওটা জাহান্নামে যাবে। তার কথা আল্লাহ নবী জানিয়েছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে তাদের ওই জায়গা জাহান্নামের আগুনে ঢুকাই দিবেন।
তুমি অহংকার করে গর্ব করে টাকনোর নিচে কাপড় পরো, প্যান্ট পরো, আর ওদেরকে বলো যারা টাকনোর উপরে কাপড় পরে ওরা জঙ্গি। তুমি কি তুমি জাহান্নামে, কারণ তোমার জায়গা জাহান্নামে ঢুকবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাকে দাওয়াত কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, ঘুরে ধরে সমাজকে পরিবর্তন করার জন্য, এই সমাজে ইসলামের বিধিবিধান কায়েম করার জন্য, বাস্তবায়নের জন্য অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াতি কাজ শুধু আমার একার দায়িত্ব না, এই দাওয়াতি কাজের দায়িত্ব আপনাদেরও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বান্দে বলবানি ওয়ালা ওয়ালা, আমার পক্ষ থেকে একটি বাক্য জানলে সেটা তোমরা অপরের নিকট পৌঁছিয়ে দাও। তার কথা। তাহলে আমরা রাসূলের আদর্শ দেখি তো, রাসূলকে যদি আমরা আদর্শ দেখাই শুধু মানে তার প্রত্যেকটা কর্মকাণ্ড পৌঁছায় দেওয়ার দরকার আছে না নাই? আপনি রাসূলকে কতটুকু ভালোবাসেন এর প্রমাণ এখন হবে। আপনি যদি দাওয়াতি কাজ না করেন, বুঝবেন আপনার সাথে রাসূলের ভালোবাসার সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমাকে ভালোবাসবে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, শোনা না করো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তোমাদের ভালোবাসা না জন্মে, আমার প্রতি যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা না জন্মাবে। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছে, তোমার আল্লাহ রাসূল বলছে, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী পুত্র, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন এবং কি পৃথিবীর সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কার কথা? আল্লাহর নবীর কথা। একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে হাঁটছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? বিশ্বনবীর এই কথার জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলেন, ওমর, এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। চিন্তা করেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বলছে, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু পৃথিবীর সকল কিছু না, আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেন, ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। তার মানে পৃথিবীর সকল কিছু চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবার আসেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিনা প্রমাণ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য জানলে তুমি আমার নিকট পৌঁছায় দাও। এটা আজকে আপনি জানছেন, আমার নিকট পৌঁছায় দেওয়া লাগবে আপনার। আপনি যদি না জানেন, বুঝবেন আপনি ভালোবাসেন না এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শুনে রাখো, সাতাফতারিকু উম্মতি, অচিরে আমার উম্মতের ভিতরে 73টা দলে বিভক্ত হবে আমার উম্মতরা। ইল্লা ওয়াহিদা, একটা দল শুধুমাত্র জান্নাতি হবে, আর বাকি 72 দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরামের কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন 73টা দল হবে আপনার উম্মতের ভিতরে, একটা দল জান্নাতি আর বাকি 72 দল জাহান্নামী, সেই জান্নাতি দল কোনটা আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী তখন ঘোষণা দিয়ে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমরা আমার যারা সাহাবী আছো, তোমাদের জীবন চরিত্রের সাথে যেই মানুষগুলো দুনিয়ার জীবন চরিত্রের সাথে মিল রেখে চলবে, ওই মানুষগুলোই কেবল সেই এক কাতার হয়ে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আপনি একটু মেধা খাটান, আপনি আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শের সাথে মিল রেখে জীবন চালাই কি চালাই না? এটা মেলানোর দরকার আছে না নাই? আছে? আপনি আমি যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের
আদর্শ যদি আপনি আমি মানতে চাই, জান্নাতের ওই এক কাতারের অধিবাসী হয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, রাসূলের আদর্শ 100% মানার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন, আপনাকেও সেভাবে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক সেইভাবে আপনাকেও নামাজ পড়া লাগবে। আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, আপনাকেও সেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো কোরআন রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের পদ্ধতি অনুসরণ করে দাওয়াতি কাজ চালান না। কেমনে আমি বুঝবো আপনি রাসূলকে ভালোবাসেন? কেমনে আপনি বুঝবেন যে আপনি জান্নাতের সেই এক কাতারের অধিবাসী হয়েছেন? বুঝবেন, ওই এক কাতারে থাকতে হলে রাসূলের আদর্শ 100% মানার দরকার আছে না নাই? আছে। এখন আপনি যদি বলেন যে না আমরা জান্নাতে যাব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, গরুর গোশত খাই, আমরা খাতনা করেছি, সব কিছু করেছি, আমরা জান্নাতে যাব না, যাব কি? আসলে এরকম ধান্দা? জান্নাতে তো সবাই যেতে চায়, চায় না? কিন্তু জান্নাতে যাইতে চাইলে কি পাওয়া যাবে? যাওয়া যাবে? জান্নাত কত সুন্দর আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই। রাসূলের আদর্শ ছাড়া সেই জান্নাতে যাওয়া সম্ভব? কত সুন্দর চমৎকার করে আল্লাহ আপনার আমার জন্য জান্নাত বানিয়েছেন। আপনি আমি যদি সেই জান্নাতে যেতে চাই, আপনি আমি যদি সেই জান্নাতের অধিবাসী হতে চাই, রাসূলুল্লাহ আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে? আপনি দুনিয়ায় রাসূলের আদর্শের উপরে সংগ্রাম করেন না, রাসূলের আদর্শের উপরে সংগ্রাম করে আপনি মনে করেন আপনি জান্নাতে যাবেন, সম্ভব না। কত সুন্দর জান্নাত! বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, আ'দাতু লি'ইবাদি as-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুমিন বান্দাদের জন্য, সালিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস্টিক করে নাম জান্নাত সাজিয়ে রেখেছি। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আপনারা দেখছেন নাকি জান্নাত? মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওয়া লা উযুনুন সামি'আত, পৃথিবীর কোনো কান সেই জান্নাতের কোনো আওয়াজ, কোনো শব্দ এখন পর্যন্ত শুনে? আপনারা মনে হয় শুনেছেন, কেউ শুনে নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষ হৃদয় দিয়েও কল্পনা করতে পারে নাই জান্নাতটা কত সুন্দর। কল্পনা করছেন কোনদিন? কোনদিন মানুষ কল্পনা করতে পারে নাই। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আমি জান্নাত কত সুন্দর করে সাজিয়ে রেখেছি মানুষের জন্য, মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জান্নাত সাজিয়েছে। আমরা কি সবাই সেই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাইতে চাইলে শুধু যাওয়া যায়? যাইতে চাইলেই যাওয়া যাবে? জান্নাতের একটা রাস্তা আছে না নাই? দুনিয়াতে সেই রাস্তায় যদি আপনি না চলেন, জান্নাতে যেতে পারবেন? আল্লাহ সূরা হাশরে জানিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাউই আসহাবুন নার, জাহান্নামের রাস্তা আর জান্নাতের রাস্তা কখনোই সমান হতে পারে? আপনি জাহান্নামের রাস্তায় চলে আপনি মনে করেন আমি জান্নাতে যাব, এত সহজ? আপনি জাহান্নামের রাস্তায় বসে আছেন আর আপনি চিন্তা করতেছেন আপনি জান্নাতে যাবেন। আপনি পঞ্চগড়ের বাসে চড়ে যদি মনে করেন ঢাকা যাব, যাওয়া যাবে? আপনি জাহান্নামের রাস্তায় উঠে বসে আছেন আর আপনি মনে করতেছেন মরলেই জান্নাতে যাব, মরলেই জান্নাতে যাব। আছে না নাই? জান্নাত তো তোমার মাবুর বাড়ি, তুমি মরবা আর জান্নাতে যাবা। আল্লাহ মরবে রান্ধবা, তুমি রাক্ষসের মতো খাবা। মরে দেখো জান্নাত কেমনে পাওয়া লাগে। তুমি জান্নাতে যাওয়ার কাজ একটাও করবা না, আর বলবা আমি জান্নাতে যাবো। এত সহজ না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, দৌড়াতে হবে। কার কথা? সব জায়গায় গিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা বুঝতে হবে এবং দাওয়াত দিতে হবে। কার কথা? আপনি যদি আপনার সমাজ সন্তুষ্টি অর্জন করতে না পারেন, জান্নাত পাবেন না। আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি শুধুমাত্র কেবলমাত্র রাসূলের আদর্শের ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে জানিয়েছেন, ওয়াসাবিউ
আর 10 মিনিট আছে না? 10 মিনিট না? 10টা দিয়েছেন, জাস্ট 10টাই শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তুমি আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে দৌড়াও। তুমি যদি আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার আল্লাহ তোমার জন্য যে বিশাল জান্নাত সাজাইছেন, সম্পর্কনা দিয়ে বুঝাবেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যত বড়, আর এর চেয়ে অনেক বিশাল করে তোমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। শর্ত হচ্ছে একটাই, ওয়াইদাতুল মুত্তাকিন, তোমাকে তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। কার কথা? আস্তে বলেন, কার কথা? মুত্তাকি হলে সেই জান্নাত দান করবেন সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, তোমরা যদি বিশ্বাসী হও, পরহেজগার হও, মুত্তাকি হয়ে যাও, সেই জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তায় আপনি থাকতে চান না। মনে রাখবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, জাহান্নামে যাওয়ার রাস্তা কিন্তু অনেক। জাহান্নামের রাস্তা কিন্তু অনেক। আল্লাহ তাত্তাবিউস সুবুলা বলেছেন, বিভিন্ন রাস্তা আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? হাদা সিরাতি মুস্তাকিমা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি সূরা ফাতিহাতে দৈনিক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। এই আয়াতটা হচ্ছে প্রশ্নবোধক, ইন্টারপ্রেটিভ সেন্টেন্স। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাও, জান্নাতের রাস্তায় চালাও। আল্লাহ বলছে, বেটা জান্নাতের রাস্তায় চলতে চাও, সেই রাস্তাটা কোন রাস্তা বলো? তখন আপনাকে বলতে হবে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়া শুহাদা'i ওয়াস-সালিহিন। মিনান নাবিয়্যিন, আল্লাহ বলবেন, আল্লাহ আমাকে নবীদের রাস্তায় চালাও, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের রাস্তায় চালাও, সালিহিন, নেককারদের রাস্তায় চালাও। নবীরা যে রাস্তায় চলছে ওই রাস্তার দাওয়াত যারা দেয়, আপনি তাদেরকে দেখলে নাক শিরকান, গালিগালাজ করেন না, তাদের কথা শোনেন না, তাহলে ওই রাস্তায় কেমনে চলবেন আপনি? তার মানে বুঝতে হবে, আপনি শুধু সুবিধার জন্য বলেন। নামাজে এসে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ইয়াকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের শরীর সরল, মানে সঠিক সরল হেদায়েতের পথ দাও। কিন্তু সঠিক সরল হেদায়েতের পথে যারা চলেছে, মিনান নাবিয়্যিন সিদ্দীকিন সালিহিন শুহাদা, শহীদেরা, কিন্তু এই পথে আমরা চলি না। এই যে সাধু, আপনাদের শহীদ একজন আছে না নাই? আছে? শহীদের একটা সার্টিফিকেট কিন্তু সে দুনিয়াতে পেয়েছে, বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা কিন্তু এখন প্রচার হয়ে গেছে, গোটা পৃথিবীতে। এই যে বাংলাদেশের 5 আগস্টে যারা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের নামে নাকি শহীদ লেখা আছে না নাই? তো এখানে আপনি এই আয়াতে বলা হচ্ছে যে মিনান নাবিয়্যিন, নবীদের পথে চলবো, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের পথে, সালিহিন, নেককারদের পথে, শহীদিন, শহীদদের পথে। তাহলে আপনার এখানে 4টা অপশন, আপনি একটা পথেও চলেন না, আর বলেন আমি জান্নাতে যাব। অসম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে আপনি যদি একটা দেওয়ার অধিবাসী হয়ে জান্নাতে যেতে চান, রাসূলের আদর্শের বাইরে জীবন চালানোর কোনো সুযোগ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটা রাষ্ট্র গঠন করেছিলেন কোরআন দিয়ে, ঠিক ওইভাবে রাষ্ট্র গঠন করার জন্য আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? আপনি যদি মনে করেন সকল ক্ষমতার মালিক জনগণ, এটা ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই। ক্ষমতার মালিককে আসতে বলেন, কেউ শুনবে? ক্ষমতার মালিককে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সকল কিছুর ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর একক ক্ষমতাবান যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকল ক্ষমতার মালিক আমি। আর আপনি যদি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, বেজাল আছে না নাই? জনগণের সকল ক্ষমতার মালিক বলে ইতিপূর্বে একজন ক্ষমতায় গেছিল, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার জনগণ মেরে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা?
জনগণ যদি ক্ষমতার মালিক হয়, তুমি হাজার হাজার মানুষ মেরে তোমার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করা লাগবেন, তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক জনগণ। যে যখন পাওয়ারে যায় সে তখন গিয়ারে যায়, করা হয় ঠিক কিনা? তার ক্ষমতা স্থায়ী করার জন্য সে অনেক রকমের চেষ্টা করে। মনে রাখবেন, পৃথিবীতে কারো চেয়ার স্থায়ী না, অস্থায়ী। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ কিন্তু চিরকাল থাকবে না। কারো চেয়ার কিন্তু স্থায়ী না। চেয়ার স্থায়ী কার? ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার ছাড়া কারো চেয়ার স্থায়ী নেই। যারা ক্ষমতায় যাবে, কোনদিনও যারা চিন্তা না করে আমি স্থায়ী, শেষ হয়ে যাবে ক্ষমতা। অতীতের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসুন আমরা রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশে আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম চালাবো। কি কার্যক্রম? প্রত্যেককে আপনাকে দাওয়াত দিতে হবে, রাসূলের আদর্শের দাওয়াত, আমাদের দ্বীনের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে কখনো কাতারের লোক। আর যদি আপনি আল্লাহর আইন বাস্তবায়নের দাওয়াত না দেন, ৭২ কাতার ছাড়া উপায় নেই। হ্যাঁ, শেষ কথা বলছি, আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে, ধর্মগত দিক থেকে, ধর্মীয়ভাবে কিন্তু আমরা সবাই মুসলিম। এটা বলেছিলাম আমাদের প্রথম জুমায়। তা আমার ধর্মীয় ভাবে সবাই মুসলিম না? আমরা যদি ধর্মটাকে সঠিকভাবে পালন করি, আমরা যারা মুসলিম, মুসলিম শব্দের অর্থ কি বলেন তো? মুসলিম শব্দের অর্থ কি জানেন না? হ্যাঁ, আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী। আপনাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? পুলিশের কাছে আমাকে আত্মসমর্পণ করে না, আসামিরা হাত তুলে, তা আপনার কাছে হাত তুলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমার এই হাত তুলে আপনি আত্মসমর্পণ আমাদের দেশে আল্লাহু আকবার বলেন, তারপরে আপনি সব হারাম করে দেন, পৃথিবীর কোনো কিছু মানবেন না আল্লাহ ছাড়া। নামাজ পড়লেন, সব আল্লাহ বললেন সূরা ফাতিহাতে একটা পর একটা, সিরিয়াল বাই সিরিয়াল সব আত্মসমর্পণ করে আল্লাহ সব করলেন। কিন্তু এখান থেকে বের হয়ে গিয়ে ওইটার উপর আর আপনি ঠিক থাকেন না, তার মানে আপনি আত্মসমর্পণ করেন নাই। এই জন্য আত্মসমর্পণ করতে হবে, পাবেন? আত্মসমর্পণ যদি আপনি করেন, আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজের বাইরে আপনার জীবন চালানোর কোনো সুযোগই থাকবে না। আর যদিও পরে সুযোগ, মানে যদি দুনিয়ায় চালান, ওইটা আল্লাহ কবুল করবে না। আপনার নামাজ রোজা, আল্লাহ বলছে অমাইয়া ওয়াতাহি গায়রাল ইসলামি দুনা ফালাই ইউকবালা মিনহু। ইউকবালা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখনো কবুল করবে না, ভবিষ্যতেও করবে না, অতীতের গুনাহ আল্লাহ কবুল করবে না। অর্থাৎ ইসলামের বহির্ভূত জীবন যদি আপনি চালান, একটা আমলও আল্লাহ আপনার কবুল করবে। এজন্য ইসলামের পথে আসার আহ্বান জানাচ্ছি, কোরআন সুন্নাহর পথে আসার আহ্বান জানাচ্ছি, একামতে দ্বীনের পক্ষে থেকে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আজকের এই সিরাত মাহফিলে রাসূলের আদর্শের কথাগুলো বললাম, এগুলো অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে চালাতে পারি, আল্লাহ তাওফীক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আসলে অনেক লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, যেটা জুমার নামাজে ছেড়েছিলাম ওটা করতে পারি নাই, ওটাও করার সময় হয় নাই। যাই হোক, যতটুকু বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, আমি সহ আপনাদের সকলকে মানার তাওফীক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ইস্তেগফার করি, দোয়া করব ইনশাআল্লাহ। 10টা বাজছে? 10টা বাজে না? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম।
ইনশাআল্লাহ। যারা বেঁচে আছে, যারা মরে গেছে, সবার জন্য দোয়া হবে। সুস্থ অসুস্থ সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. সারা জীবনের গুনাহ বোঝা কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পাড়ার জন্য মসজিদ থেকে তোমার দরবারে ভিক্ষে হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা যারা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরক বিদআত কুফর বুঝে না বুঝে গোপন প্রকাশ্যে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জীবন চালার তৌফিক দাও। রব্বুল আলামিন রাসূলের সুন্নাহগুলো যেন আমরা 100% অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকলের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাবা যাদের কবরে চলে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবচেয়ে আদরের বাবা যারা দুনিয়ায় নাই, পিতা মাতার ঋণ কোনো সন্তান কোনদিন আদায় করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন তোমার আদর করেছে, আমাদের শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। জনম তুমি মা বাবা যাদের দুনিয়ায় নাই, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও। সদাচরণ যেন আমরা মা বাবার সাথে করতে পারি সেই তৌফিক দাও। আজকের এই সিরাতুন নবীর আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দুনিয়ার কোনো মানুষ জানে আমাদের সাথে সম্পর্ক রাখবে না, আমাদের ঘৃণা করবে আল্লাহ। রব্বুল আলামিন তোমার নাম তো গফুর, তোমার নাম তো রহিম। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সামনে বামে ডানে পিছনে যত কবরবাসী রয়েছে আল্লাহ সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকাবাসীর উপর তোমার কাছে রহমত নাযিল করে দাও। আল্লাহ তাআলা নিঃসন্তানী যে মা বোনেরা রয়েছে আল্লাহ তাদের রূপটা তুমি সন্তান দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের কন্যা সন্তান রয়েছে বিবাহ দিতে পারছেন না, সব পাত্রর কাছে তাদের কন্যা সন্তানকে পাত্রস্থ করার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের বাণী বলে আমাদের সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা এই পূর্বে আমরা অনেক শাসন আমাদের বাবার জমিনে দেখেছি, কোরআনের শাসন আমরা কোনো দেখতে পারি নাই। আগামী বাংলাদেশকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। আগামী পার্লামেন্টকে তুমি কোরআনের পার্লামেন্ট হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ধর্মমত নির্বিশেষে আমরা তারা মুসলিম আমাদের ঐক্যবদ্ধ হয়ে তোমার জমিনে তোমার দ্বীনকে বাস্তবায়নের তৌফিক দাও।